ওকে গাইস, তাহলে আজকে আমরা শিখব কিভাবে স্পাউনার ইউজ করে এই বোম এবং কয়েনকে আমরা স্পাউন করতে পারি। স্পাউন এর মানে হচ্ছে যে আমাদের এই ফিল্ডের মধ্যে কিছুক্ষণ পর পর আমরা এই গেম অবজেক্টগুলোকে রিজেনারেট করব। এটাই হচ্ছে স্পাউনিং করা। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। ওকে, তাহলে প্রথমে আমরা আমাদের এই গেম অবজেক্ট দুটো বোম এবং কয়েনকে লেয়ার দেব, কারণ আমাদের এখন ওই দুটোকে লেয়ার দেওয়া হয়নি। সাপোজ আমরা এগুলোকে লেয়ার দেওয়ার আগে এগুলোর একটা নাম চিন্তা করে নিই। প্রথমে ভেবে নিই যে আমরা এগুলোর নাম দেব, আচ্ছা লেয়ারের মধ্যে যেহেতু আমরা একসাথেই রাখবো, সো একই লেয়ার দেব। আমরা বোম অ্যান্ড কয়েন দিতে পারি নাম। ওকে, তাহলে বোম এবং কয়েনের মধ্যে আমরা অবশ্যই এখানে দুটো ট্যাগ ইউজ করব। বোমের জন্য আমাদের ট্যাগ হবে বোম, কয়েনের জন্য আমাদের ট্যাগ হবে কয়েন। সো আমরা এখানে ট্যাগ এক্সিকিউট করে অ্যাড ট্যাগ এবং এখানে হবে নিউ ট্যাগ কয়েন। আমরা অলরেডি দেখে এসেছি যে ট্যাগ কীভাবে দিতে হয়, সো দেখে দিলাম একবারেই। অবশ্যই এর যে রিয়ালের অর্ডারটা আছে সেটা আমাদেরকে লিখতে হবে। এটা হচ্ছে 9 নাম্বার অর্ডারে, তাহলে বোমে হচ্ছে 9 নাম্বার অর্ডার এবং কয়েনও হবে অর্ডার নাও 9। ওকে, তাহলে এটা আমাদের সেট হয়ে গেল। আমরা অলরেডি কয়েনটিকে নিয়ে আসছি, বোমটাকেও নিয়ে আসি। ওকে, আমরা এখনও বোম এবং কয়েনকে কোনো কলাইডার দিইনি। কয়েনটা যেহেতু গোল আকৃতির, সো আমরা দিব সার্কেল কলাইডার 2D। সার্কেল কলাইডার 2D একটু জুম ইন যদি করি, আচ্ছা এখানে এই যে দেখেন সার্কেল কলাইডার চলে আসছে। আমরা এই সার্কেলটাকে একদম ফিক্সড করে দিই। যদি বোমটাকে আবার সিলেক্ট করব এখান থেকে, তারপর এখানেও আমরা দেব সার্কেল কলাইডার 2D, তারপর এই বোমটাকে আবার সিলেক্ট করব এবং এটিকে বোমের সমান করে দেব। এডিট অপশন, তাহলে আমাদের বোম এবং কয়েন হয়ে গেল তৈরি। এখন আমরা এগুলোকে স্পাউন করার জন্য একটি স্পাউনার স্ক্রিপ্ট লিখব। ওকে, তাহলে আমাদের স্ক্রিপ্টে চলে যাব আমরা। স্ক্রিপ্ট এবং স্ক্রিপ্টের নতুন স্ক্রিপ্ট ক্রিয়েট করব। স্ক্রিপ্টের নাম হবে স্পাউনার। স্পাউনার স্ক্রিপ্ট। আমরা স্পাউনার স্ক্রিপ্টটা যেন নিজে থেকে আইটেম কালেক্ট করতে পারে এবং এখানে আমরা আইটেমস অ্যাড করব। এখানে আমরা প্রথমে ইউজ করব সিরিয়ালাইজ ফিল্ড। আমরা এখন একটি ভেরিয়েবল নেব প্রাইভেট গেম অবজেক্টগুলোকে আমরা কিভাবে নেব সেটা একটা ব্যাপার। সো আমরা গেম অবজেক্টগুলোকে একটা অ্যারের মধ্যে রাখবো। এটা একটা অ্যারে হবে এবং এই অবজেক্টগুলোর মধ্যে আমাদের অবশ্যই ওটা বড় হাতের হতে হবে, গেম অবজেক্ট। এবং সেই গেম অবজেক্টের মধ্যে আমরা এটার অ্যারেটার নাম দেব আইটেমস, যেটা বলেছিলাম, অথবা কয়েন অ্যান্ড বমসও দিতে পারেন। এটা হচ্ছে ইচ্ছার ব্যাপার। আর এরপর আমরা যে পজিশনটা সিলেক্ট করার কথা সেই পজিশনটা সিলেক্ট করে দেব মিনিমাম পজিশন এবং ম্যাক্সিমাম পজিশন। প্রাইভেট ফ্লট আমরা এখন, আচ্ছা মিনিমামটা আমরা এইভাবে লিখতে পারি my, মানে হচ্ছে মিনিমাম y ইজ ইকুয়াল, এটার যে লেন্থটা দিব সেটা অবশ্যই আমাদের এখানে দেখতে হবে যে এখানে কতটুকুর মধ্যে আছে, -2.1 এবং ম্যাক্স y ইজ ইকুয়াল টু +2.1। যদি এইভাবে দেই, তারপর আমাদের এখন স্টার্ট ফাংশনটি অবশ্যই লাগবে। সো একটা কোরুটিন স্টার্ট করব আমরা। সো এটা হবে স্টার্ট কোরুটিন। স্পন আইটেমস, ঠিক আছে, কারণ আমরা আইটেমগুলোকে স্পাউন করব। সো স্টার্ট কোরুটিন স্পাউন আইটেমস। ওকে, স্পাউন আইটেমস। আর স্পাউন আইটেমসটা হচ্ছে একটা ফাংশন হিসেবে কাজ করবে।
আর সেই ফাংশনটাকে আমরা অবশ্যই এখান থেকে কল করে দেব এবং সেই ফাংশনটা আমরা ক্রিয়েট করব। সো আমরা স্টার্ট করব এই কোর রুটিনটা, যেটা স্পাউন আইটেমস ফাংশনের মধ্যে যেগুলো থাকবে সেই অনুযায়ী কাজ করবে। সো আমরা এটা আপাতত 1 এটা একটু ফ্লোট নাম্বার দিয়ে দিলাম। আর তাহলে আমরা এখন চলে যাব ইনামারেটর স্পাউন আইটেমস। অবশ্যই স্পাউন আইটেমস আমরা এখান থেকে ডিক্লেয়ার করে দিলাম। সো এখানে আসবে, আর আমরা যেটাকে পাবো সেটা একটা অবশ্যই ফ্লোট। আমরা এখানে ফ্লোট লিখে দিয়েছি 1f, এটাকে পাস করব। অবশ্যই এটা একটা ভেরিয়েবল, সো ফ্লোট টাইপের ভেরিয়েবল ফ্লোট, এবং এখানে আমরা এটাকে টাইম হিসেবে আপাতত ইউজ করব। সো টাইম, ওকে। তাহলে এখন আমাদের yield রিটার্ন, আমরা সরাসরি নতুন একটা yield রিটার্ন করব, নিউ ওয়েট ফর সেকেন্ড টাইম। আচ্ছা, ওয়েট সেকেন্ডস, আর রিয়েল টাইম, অবশ্যই রিয়েল টাইম হবে। রিয়েল টাইম আমরা যে ভেরিয়েবলটা পাস করেছি সেই সময় পর্যন্ত, অবশ্যই টাইম আমাদের এখানে যে ভেরিয়েবলটা আমরা অলরেডি পাস করেছি সেই টাইম পর্যন্ত ওয়েট করবে। তারপর আমাদের একটা নতুন ভেক্টর 3 নেব আমরা। ও সেখানে ভেক্টর 2 ইউজ করলেও সমস্যা নেই, 2D এর ক্ষেত্রে ভেক্টর 2 ইউজ করা হয় সাধারণত। অবশ্যই আমরা র্যান্ডমলি নাম্বারগুলো ক্রিয়েট করব, তাই র্যান্ডম রেঞ্জ মিনিমাম ওয়াই থেকে ম্যাক্সিমাম ওয়াই। অ্যাকচুয়ালি এখানে এক্স ওয়াই যেটা আমরা যখন ভেক্টর 3 বলেছি তখন এখানে এক্স ওয়াই এবং জেড, আমাদের জেড অক্ষ নিয়ে কোনো কাজ নেই, তাই জেড 0, কারণ এটা ভেক্টর 3। আর যদি ভেক্টর 2 ইউজ করতাম সরাসরি এক্স এবং ওয়াই পর্যন্ত, এটা এক্স এটা ওয়াই। আচ্ছা, ইনস্ট্যান্সিয়েট করব আমরা আইটেমসগুলোকে, আইটেমস র্যান্ডম রেঞ্জ 0, তারপর আইটেমস ডট লেন্থ, তারপর এটা শেষ, এবং আমাদের পরবর্তীতে থাকতেছে টেম্প। ইনস্ট্যান্সিয়েট করা আমাদের এখানে শেষ হলো। তারপর আমরা জাস্ট আবার কোর রুটিনটাকে কল করে দেব, স্টার্ট কোর রুটিন, এবং স্পাউন আইটেমস র্যান্ডম রেঞ্জ, অবশ্যই এখানে র্যান্ডম রেঞ্জ অনুযায়ী হবে, এবং সেই রেঞ্জটা হবে কি 1 থেকে 2 পার্ট। ওকে, এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো আছে, আমরা স্টার্ট কোর রুটিনে যেটা কল করেছি সেটা এখানে ছিল স্পাউন আইটেমস এবং র্যান্ডম রেঞ্জ ওয়াইজ। এখানে আমাদের র্যান্ডম রেঞ্জ 1 থেকে 2, আর এখানে আমরা ভয়েড স্টার্টের মধ্যেও স্টার্ট কোর রুটিনটাকেই কল করে দিয়েছি, এবং স্পাউন আইটেমসগুলো 1f থেকে শুরু হবে, অর্থাৎ 1 নাম্বার 1 সেকেন্ড, আর এখানে র্যান্ডম রেঞ্জ হবে 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড। তাহলে এটাকে আমরা এখন সেভ করে দেব। এখন আমরা যদি আমাদের স্পাউনারে চলে যাই, স্পাউনার স্ক্রিপ্টে, আচ্ছা তার আগে আমরা দেখি যে আমাদের কনসোলে কিছু এরর দেখাচ্ছে, দেখে আসা যাক। এখানে আমরা কমা দিতে ভুলে গেছিলাম, পজিশন, এই যেখানে একটা ভুল করেছি। ওকে, আমরা এখন এটাকে আরেকবার সেভ করি, মেবি পজিশনের কারণে ভুলটা হয়েছিল, কমার জন্য ভুল দেখাচ্ছে। ওপস, সরি, এই যেটার কারণে ভুলটা দেখাচ্ছে আসলে। ওকে, আর একটা এরর দেখাচ্ছে, সেটা হচ্ছে ট্রান্সফর্ম, আমরা নিশ্চয়ই ট্রান্সফর্ম বানান ভুল করেছি। স্পানারটা আমাদের অবশ্যই ক্যামেরার সাথে অ্যাড করতে হবে। সো আমরা এখানে আরেকটি এমটি অবজেক্ট ক্রিয়েট করব, যেটা ক্যামেরার সাথে যাবে এবং সামনের দিকে স্পাউন করবে। তাহলে স্পাউনার, এটাকে সেভ করব, এবং এই স্পাউনার স্ক্রিপ্টটাকে আমরা স্পাউনারের সঙ্গে অ্যাড করে দেব।
তাহলে এখানে দেখেন স্পাউনার অ্যাড করার পর আইটেমস অপশনটা চলে আসছে। এখানে আমরা আইটেমসের মধ্যে আমাদের যে প্রিফ্যাবসগুলো ছিল বোম এবং কয়েন সেগুলোকে অ্যাড করে দেবো। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে আমাদের অ্যাড হয়ে যাচ্ছে। আইটেমসে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। ওকে, স্পাউনারটা আমরা মুভ টুল দিয়ে একটু সামনের দিকে মুভ করাই দেই। যদি এখানে দেই তাহলে আমরা এটাকে যদি একদম নিচেও রাখতে চাই উপরেও, তাহলে আমরা এইভাবে করতে পারি। আপনারা এখানে দেখেন 2.87 আর নিচের দিকে আছে 2.61। তাহলে আমরা মাঝামাঝি পজিশনে না করে উপরে নিচে করে দিই যদি র্যান্ডম রেঞ্জটা, তাহলে আমাদের মিনিমামটা হবে, এখানে যদি আরেকটু চিন্তা করি 2.31, তার 2.3 থেকে 2.31, এখানে 5 জনের দিয়ে আমরা দিই 2.31 এবং এদিকে দেবো 2.26 এবং আমরা এটাকে সেভ করব। তারপর প্রোগ্রামটিকে আমরা এবার স্পাউনারটাকে একটা পজিশনে রেখে জাস্ট এটাকে আমরা রান করব। এখানে একটা প্রবলেম আছে, আমাদের কিন্তু এই প্লেয়ারটা এর সাথে কলাইড করবে। আপনি দেখেন যে এখানে এগুলো ক্রিয়েট হচ্ছে কি অবজেক্টগুলো র্যান্ডমলি, কিন্তু আমাদের আসলে পজিশনটা আরেকটু উপরে নিচে করতে হতো। যদি আরেকটু উপরে করে দিতাম তাহলে মনে হয় ভালো হতো। নিচে ঠিক আছে, উপরে কম হয়ে গেছে, আমাদের উপরে আরেকটু কমাই দিতে হবে, বাড়াই দিতে হবে। তাহলে 2.31 পর্যন্তই দিই। ওকে, তাহলে এটা আমাদের জেনারেট করবে। এখন একটা জিনিস আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে প্লেয়ারের সাথে আমাদের এই গেম আউটপুটগুলো কলাইড করতেছে এবং প্লেয়ারের যে বক্স কলাইডারটা আছে এই কয়েন এবং বোমের বক্স কলাইডারের সাথে আটকে যাচ্ছে। আচ্ছা, আমরা তাহলে সেটাও দেখব। আমরা যদি এখান থেকে এখন বম এবং কয়েনকে ডিলিট করে দেই তাহলেও কিন্তু প্রবলেম নেই। আমাদের স্পাউনার স্ক্রিপ্টের কারণে স্পাউনারটা বারবার ক্রিয়েট করতেই থাকবে, এগুলোকে জেনারেট করতেই থাকবে র্যান্ডমলি।